নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলো, যেখানে পশ্চিমবঙ্গের টোটাল 60টি আসনে এই নির্বাচন হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই যে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 60টি আসনে আমাদের ভোট গ্রহণ পর্ব চললো, সেখানে কোন আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছে, অর্থাৎ সম্ভাব্য ফলাফল কি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। কোন জায়গায় কোন পার্টির কোন প্রার্থী এখানে জিততে চলেছে সেটি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। বন্ধুরা, আজকে 20 মে 2024 তারিখে আমাদের যে পঞ্চম দফা নির্বাচন, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে টোটাল 49টি সিটে কিন্তু আমাদের নির্বাচন হলো। ঠিক আছে, অর্থাৎ ভোট গ্রহণ পর্ব হলো, যেখানে বিহারে 60টি সিটে, ঝাড়খণ্ডে 5টি, উত্তরপ্রদেশে 14টি, মহারাষ্ট্রে 13টি, উড়িষ্যায় 5টি এবং লাদাখে 1টি, জম্মু কাশ্মীরে 1টি এবং পশ্চিমবঙ্গে টোটাল 60টি আসনে কিন্তু এই ভোট গ্রহণ পর্ব চললো। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে 60টি আসনে এই ভোট গ্রহণ পর্ব চললো, কোন কোন আসনে শুনে নাও। সেটি হচ্ছে আরামবাগ, তারপর হচ্ছে বনগাঁ, তারপর হচ্ছে ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি। এই 60টি আসনে কিন্তু ভোট গ্রহণ পর্ব চললো। এখন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের এই যে 60টি আসন রয়েছে, 60টি আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটি দেখে নেব। তার আগে তোমরা এখানে দেখে নাও, প্রথমে আমাদের যেটি রয়েছে এখানে হচ্ছে আরামবাগে আমাদের 20 মে আমাদের ভোট গ্রহণ পর্ব শেষ হলো। এই আরামবাগের কে প্রার্থী ছিল সেটি এক নজর দেখে নাও। তার আগে এখানে ভোটার সংখ্যা দেখতে পাচ্ছ 18,83,266 জন। এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে মিতালি বাগ, বিজেপির প্রার্থী হচ্ছে আমাদের অরূপ কান্তি দিগর, সিপিএমের প্রার্থী হচ্ছে বিপ্লব কুমার মিত্র। ঠিক আছে, তো এখানে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটি তোমাদেরকে জানাবার আগে 2019-এর যে আমাদের লোকসভা নির্বাচনের আমাদের ফলাফল রয়েছে সেটি এক নজর দেখে নাও। যেখানে তৃণমূল আমাদের ভোট পেয়েছিল দেখতে পাচ্ছ যে 6,49,929টি এবং বিজেপি ভোট পেয়েছিল আমাদের 6,48,700, এখানে 87টি, সিপিএম ভোট পেয়েছিল 1,520,000 ভোট পেয়েছিল। ঠিক আছে, কিন্তু এই যে 2024-এর আমাদের লোকসভা নির্বাচন, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ কে জয়যুক্ত হতে চলেছে, সেটি হচ্ছে আরামবাগে বিজেপির যে প্রার্থী রয়েছে অরূপ কান্তি দিগর, এই কিন্তু এগিয়ে রয়েছে আপাতত। ঠিক আছে, বিভিন্ন টিভি চ্যানেলের যে বিভিন্ন সমীক্ষা রয়েছে, সমীক্ষা নিরীক্ষা, সেখানে যে খবরগুলি দেখানো হচ্ছে তাতে কিন্তু আমাদের বিজেপির যে প্রার্থী রয়েছে ইনি কিন্তু আগিয়ে রয়েছে। ঠিক আছে, এটি কিন্তু 100% ফলাফল নয়, অর্থাৎ রেজাল্ট নয়। 100% রেজাল্ট তোমরা জানতে পারবে 4 জুন। ঠিক আছে, 4 জুন যখন ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ কোন সিটে কোন প্রার্থী জয়যুক্ত হয়েছে সেটি জানানো হবে, তখনই কিন্তু তোমরা এই আপডেটগুলি সঠিকভাবে পেয়ে যাবে। আপাতত আমাদের বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি উঠে আসছে সেখানে কিন্তু এই বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে বনগাঁতেও কিন্তু আজকে আমাদের ভোট গ্রহণ পর্ব কিন্তু হয়ে গেল, যেখানে বনগাঁতে টোটাল ভোটার সংখ্যা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 18,36,374। ঠিক আছে, বনগাঁতে কোন রাজনৈতিক দলে কে দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছ, বিজেপি থেকে দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর, তৃণমূল থেকে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছে প্রদীপ কুমার বিশ্বাস। ঠিক আছে, তো এখানে সম্ভাব্য ফলাফল কি রয়েছে সেটি দেখানোর আগে 2019-এর ফলাফলটি এক নজর তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে দেখতে পাচ্ছ বিজেপি ভোট পেয়েছিল 6,87,622টি, তৃণমূল ভোট পেয়েছিল 5,76,028টি এবং সিপিএম ভোট পেয়েছিল এখানে 90,122টি। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু বিজেপি প্রার্থী জিতেছিল। ঠিক আছে, 2024-এও কিন্তু সম্ভাব্য যে ফলাফল রয়েছে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে, বিভিন্ন টিভি চ্যানেলের যে সমীক্ষা নিরীক্ষাতে দেখানো হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের এই বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কিন্তু জিততে চলেছে। ঠিক আছে, অর্থাৎ এগিয়ে রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের থেকে। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট যেটি রয়েছে চলো দেখে নিই আমরা। এখানে বনগাঁ দেখে নিলাম আমরা, বনগাঁর পরে এখানে আমাদের নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ ব্যারাকপুর। ঠিক আছে, ব্যারাকপুরে আমাদের কারা কারা এখানে রাজনৈতিক দলে ছিল দেখতে পাচ্ছ, বিজেপি থেকে আমাদের ছিল অর্জুন সিংহ, তৃণমূল থেকে ছিল পার্থ ভৌমিক এবং সিপিএম থেকে ছিল দেবদূত ঘোষ। এখানে মোট ভোটার হচ্ছে 15,08,728টি। এখানে সম্ভাব্য ফলাফল যেটি রয়েছে সেটি জানানোর আগে 2019-এর রেজাল্টটি এক নজর দেখে নাও। এখানে বিজেপি জয়যুক্ত হয়েছিল 4,72,994টি ভোট পেয়ে। ঠিক আছে, এবং তৃণমূল এখানে ভোট পেয়েছিল 4,58,137টি, সিপিএম ভোট পেয়েছিল 1,17,456টি। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের
এই যে ব্যারাকপুরের যে লোকসভা নির্বাচন, এই ব্যারাকপুরে কিন্তু বিজেপি প্রার্থী আপাতত এগিয়ে রয়েছে, ঠিক আছে। বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি দেখানো হচ্ছে সেটিতে কিন্তু বিজেপি প্রার্থী আপাতত এগিয়ে রয়েছে, ঠিক আছে। এরপরে ব্যারাকপুরের পরে আমাদের যেখানে লোকসভা নির্বাচন হয়ে গেল সেটি হচ্ছে হাওড়া, ঠিক আছে। হাওড়াতে দেখতে পাচ্ছ, হাওড়াতে 2024-এ কোন রাজনৈতিক দলে কে দাঁড়িয়েছে তোমরা দেখে নাও। তৃণমূলে দাঁড়িয়েছে এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে দাঁড়িয়েছে রথীন চক্রবর্তী, সিপিএমে দাঁড়িয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়, এছাড়াও অন্যান্য প্রার্থীরা এখানে রয়েছে, ঠিক আছে। এখানে সম্ভাব্য ফলাফল কি রয়েছে সেটি দেখানোর আগে তোমরা এখানে দেখে নাও 2019-এর এখানে ফল কি রয়েছিল। 19-এ তৃণমূলের প্রার্থী পেয়েছিল ভোট, এখানে দেখতে পাচ্ছ 5,76,711টি, বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 4,73,000, 16টি, সিপিএম প্রার্থী ভোট পেয়েছিল 1,55,047টি, ঠিক আছে। 1,05,547টি ভোট কিন্তু পেয়েছিল এখানে, ঠিক আছে। তো বন্ধুরা 2024 সালে আমাদের এই হাওড়ার যে লোকসভা রয়েছে সেখানে কিন্তু হাওড়াতে কিন্তু আপাতত বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি দেখানো হচ্ছে সেটি এই তৃণমূল প্রার্থী যে রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু এগিয়ে রয়েছে আপাতত, ঠিক আছে। হাওড়ার পরে আমাদের আরও একটি লোকসভা নির্বাচন যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ উলুবেড়িয়াতে আমাদের ইলেকশন হয়ে গেল। মোট ভোটার সংখ্যা হচ্ছে 17,41,438টি। প্রার্থী কে ছিল এক নজর দেখে নাও। তৃণমূল থেকে দাঁড়িয়েছিল এখানে সাজদা আহমেদ, বিজেপি থেকে দাঁড়িয়েছিল অরুণোদয় পাল চৌধুরী, কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল আজহার মল্লিক, ঠিক আছে। তো এখানে সম্ভাব্য ফলাফল কি রয়েছে সেটি দেখানোর আগে তোমাদেরকে জানাতে চাই 2019 সালে এখানে ফলাফল কি ছিল। তৃণমূল থেকে যে প্রার্থী দাঁড়িয়েছিল তিনি পেয়েছিল এখানে 6,94,945টি ভোট, বিজেপি ভোট পেয়েছিল এখানে 4,79,586 ভোট, সিপিএম ভোট পেয়েছিল এখানে 81,314 ভোট, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমাদের এই যে লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া, এই উলুবেড়িয়াতে কিন্তু আপাতত যেটি দেখানো হয়েছে সেটি কিন্তু টিএমসি প্রার্থী আমাদের যে রয়েছে সাজদা আহমেদ, ইনি কিন্তু এগিয়ে রয়েছে, ঠিক আছে। বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষা নিরীক্ষাতে যেটি দেখানো হচ্ছে, ঠিক আছে। এরপরে বন্ধুরা আমাদের আরও একটি লোকসভা কেন্দ্রে ভোট হলো, সেটি হচ্ছে শ্রীরামপুরে 2024-এ প্রার্থী কারা রয়েছে দেখে নাও। তৃণমূলের প্রার্থী হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হচ্ছে কবির শঙ্কর বসু, সিপিএমের প্রার্থী হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দীপিসিতা ধর, ঠিক আছে। তো এখানে 2024-এ কে এগিয়ে রয়েছে সেটি দেখার আগে 2019-এরটি আমরা এক নজর দেখে নেব। তো 2019-এর এখানে দেখতে পাচ্ছ তৃণমূল ভোট পেয়েছিল আমাদের 6,37,760টি, বিজেপি ভোট পেয়েছিল এখানে 5,39,171টি, সিপিএম ভোট পেয়েছিল এখানে 1,52,281টি, ঠিক আছে। এখানে ভোটের পার্সেন্টেজগুলি পাশে দেওয়া রয়েছে, কোন রাজনৈতিক দল কত ভোট পেয়েছিল সেটি তোমরা এক নজর এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এখন 2024-এ শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রে আমাদের কিন্তু আপাতত যেটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে আমাদের এই যে টিএমসি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু এগিয়ে রয়েছে, ঠিক আছে, অন্যান্য রাজনৈতিক দলের থেকে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি দেখানো হচ্ছে, ঠিক আছে। বন্ধুরা এরপরে আমাদের হচ্ছে হুগলি, দেখতে পাচ্ছ এখানে হুগলিতে লোকসভা ভোট 2024 প্রার্থী কে বিজেপি প্রার্থী হচ্ছে লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের প্রার্থী হচ্ছে মনোদীপ ঘোষ। তো এখানে সম্ভাব্য ফলাফল দেখানোর আগে 2019-এর ফলটি একবার দেখিয়ে দিই। 2019-এ এখানে বিজেপি ভোট পেয়েছিল 6,71,448টি, তৃণমূল ভোট পেয়েছিল 5,98,086টি, সিপিএম ভোট পেয়েছিল 1,21,588টি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমাদের 2024 সালে হুগলিতে আপাতত যেটি দেখানো হচ্ছে যে বিজেপির যে প্রার্থী রয়েছে লকেট চট্টোপাধ্যায়, ইনি কিন্তু বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এগিয়ে রয়েছে, ঠিক আছে। বন্ধুরা এই যে সম্ভাব্য ফলাফলের কথা বললাম এগুলা কিন্তু পুরোটাই বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে যেটি উঠে এসছে সেটি তোমাদেরকে জানালাম। এটি কিন্তু ফাইনাল রেজাল্ট নয়, ফাইনাল রেজাল্ট তোমরা পেয়ে যাবে 4 জুন 2024 তারিখে, ঠিক আছে। তখনই কিন্তু তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। এছাড়াও সামনের দিনে ইলেকশন সম্পর্কিত যে কোনো আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।